হ্যালো বন্ধুরা, বাংলার স্বাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি এগ কারি। দেখে নিই কী কী উপকরণ লাগবে এগ কারি বানাতে। কড়াইয়ে আমি তেল দিয়ে রেখেছি, একটু হলুদ দিয়ে রেখেছি। গ্যাস অন করে দিচ্ছি। লাগছে 4টে ডিম নিয়েছি আমি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকমভাবে রেখে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি একটা বড় সাইজের, একটা টমেটো কুচি, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো নুন। আর লাগছে, এটা আমি নিয়েছি ম্যাগি মশলা 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো, একটা তেজপাতা ফোড়নের জন্য, একটা শুকনো লঙ্কা। আর লাগবে 1 চামচ আদা রসুনের পেস্ট আর ধনে পাতা কুচি। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। তেল আমি প্রথমেই 2 টেবিল স্পুন দিয়েছিলাম, ডিম ভাজা হয়ে গেছে, আর তেল লাগবে না, এতেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে ভাজা হয়ে আছে। পেঁয়াজ ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল। আর এর মধ্যে দিয়ে দেবো, এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ম্যাগি মশলা 1 প্যাকেট, স্বাদ মতো নুন, এবার আমি এটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর, দেখি কতটা নরম হয়েছে টমেটোগুলো। টমেটো নরম হয়ে গেছে। রান্নাটা মিডিয়াম ফ্লেমেই করবেন। যখন চাপা দেবেন তখন একটু লো করে দেবেন। টমেটোগুলো এরকমভাবে একটু ম্যাশ করে দেবেন। হয়ে গেছে মশলা কষানো। এবার আমি লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর থেকে বেশিও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি 1 কাপ জল দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি।
ডিমগুলো একটু খুন্তি বা আপনি হাতা দিয়ে একটু কেটে কেটে দেবেন, তাতে কি মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। দিয়ে দেবো ওই মশলার গুঁড়ো। গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে এগ কারি।